আঠা আঠা অতি কঠিন বস্তু, কিন্তু আপনি যদি ছুড়িয়া ফেলিয়া দিয়া অঙ্গুলি দয় মুছিয়া লইতে পারিলেন তো ভালোই। আপনি যদি অন্তরে টানিয়া লইতে পারিলেন তো ভালোই, কিন্তু ইহাদের মাঝামাঝি যদি কপ হইয়া বুকে আটকাইয়া গেল, তাহা হইলে বেদনার শেষ নাই, আপনি দেবদাস হইয়া গেলেন। তবে বিবাহ জিনিসটা ভিন্ন রকম। আমার মনে হয় বেশিরভাগ মনুষ্যের নিকট বরমাল্য অনেকটা গরুর দড়ির মতন, একবার গলায় পড়িল তো সারা জীবন খুঁটিতে আবদ্ধ হইয়া জীবন যাপন করিল। এই হেতু কমলাকান্ত বিবাহ করে নাই, কিন্তু নানা গৃহ ঘুরিয়া আমি বুঝিয়াছি স্বামীর নিকট বধূ অনেকটা মৌমাছির চাকের মতন। ইহাতে মধুর রহিয়াছে সত্য, ইহাতে গুনগুন করিয়া গান হয় সত্য, কিন্তু পতিগণ জানেন যে কোন ঢিল যদি ভুলবশত ইহাদের গায়ে লাগিয়া যায়, তাহা হইলে সারা পাড়া জাগাইবার পক্ষে ইহারা একাই যথেষ্ট। মনুষ্যের অঙ্গাদি লইয়া ভাবিতে বসিয়া মানব দেহের পশ্চাৎ তথা পেছনের পর্বতদ্বয়কে আমার মাকাল ফল বলিয়া মনে হয়। আলোচনার সুবিধার্থে এবং শালীনতা রক্ষার্থে মনুষ্যের পশ্চাৎকে আমি কাঁঠাল বলিয়া সম্বোধন করিলাম। কেহ কহে অমুক কার্য করিতে গিয়া আমার কাঁঠালের ছাল উঠিয়া গেল, কেহ কহে তমুক লোকে আসিয়া আমার কাঁঠালে বাঁশ দিয়া গেল, কেহ কহে এই হেতু ওই হেতু সেই হেতু আমার কাঁঠাল ফাটিয়া গেল, এই হেতু ওই হেতু সেই হেতু আমার কাঁঠাল মারা গেল। তবে এই সমস্ত বাক্যদিগের বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি নিউটন এবং আইনস্টাইনের বহি পড়িয়া উদ্ধার করিতে পারি নাই। তবে ইহার পরিপক্কতা আয়তনের উপর নির্ভর করে না। ছোট কাঁঠালের অধিকারী হওয়া সত্ত্বেও আমি বলিতে শুনিয়াছি অমুকের পুত্রের তমুকের নাতির কাঁঠাল কম বয়সে পাকিয়া গিয়াছে। কিন্তু কি দেখিয়া তাহারা কাঁচা পাকা বুঝিল, ইহা আমার মস্তিষ্কে ঢুকিল না। নিজের কাঁঠাল পর্যবেক্ষণ করিয়া আমি বুঝিলাম না তাহা পাকিয়াছে না অপক্কই রহিল।